80 প্লাস বয়স শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, বয়স 80 উপরে। একটা বাচ্চা হইছে না, বাচ্চা না, খুব ভদ্র মানুষ। ইয়ামশুনা আলাল আরদ, জমিনের উপরে চললে জমিন টের পায় না, আমরা চলার পরে জমিন আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ মরতারে না দেব কেমনে চলবে, কথা কয় না। জমিন অভিশাপ দেয়, জমিন বানাইছে কেডা? আল্লাহ। আমারে কিছুদিনের জন্য খাইতে দিছে, আর আমি কি দপর করে আডিও জুতার আওয়াজ শোনার পরে ঘুম ভাঙা যায়। কি শক্তি বডিতে, হাঁটার সময় জুতার আওয়াজ করা যায় না, জুতা দিয়ে আওয়াজ যেন না হয়, চুপচাপ হাঁটবো, জমিনের উপরে হাঁটবো, আদবের সাথে হাঁটবো, হাঁটার সময় রাস্তা ডান পাশ দিয়ে হাঁটবো। এই আদবগুলি আমাদের জানা নাই, জানা থাকলেও মানি না। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার একটা বাচ্চা দিলা না। 80 বছর প্লাস, 80 উপরে বয়স হয়ে গেছে। 80 উপরে বয়স হয়ে গেলে আল্লাহর কাছে বললে, 80 উপরে যদি বয়স হয় আল্লাহ দয়া করে না দেয়, তাহলে বয়স নাই বাচ্চা হওয়া। যদি আল্লাহ দয়া করে দেয় তাহলে আছে, আর যদি আল্লাহ দয়া না করে তো বলি তার এবিলিটি নাই। শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি রাত্র গভীরে আল্লাহরে ডাক দিয়া কয়, মাবুদ আমি তোমারে বলতে চাই, রাত্র গভীর হয়ে গেছে, এখন তুমি আর আমি বলবো তুমি শুনবা, আমি চাইবো তুমি দিবা, আমি দরখাস্ত করব তুমি সিগনেচার মারবা। কি আমল করছে? আমরা এইভাবে আল্লাহরে বলতে পারি না, কারণ আমাদের সাহস নাই, আমল নাই, কি নাই, আমল নাই। হযরতে শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একদিন যায় শুনেন দোকানে ওনার বিরুদ্ধে কিছু লোক কথা বলতেছে। উনি যায় বলার দরকার ছিল, এই কি করছিস আমারে, আমি কেডা? শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কথা না বইলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিয়া বললেন, সালামটা দেওয়ার সাথে যারা উনার বিরোধিতা করেছিল সবগুলি মানুষ টার্গেট করেছে, আমরা লোকটাকে কি ভেবেছিলাম আর লোকটা কি ব্যবহারটা দেখাইলো। আফসোস, সালাম একজন আরেকজনকে সালাম দিলে মনের হিংসা দূর হয়ে যায়, শত্রুতা ডিলেট হয়ে যায়, ভদ্রতা তাকে আকর্ষণ করে। আমাদেরকে মাঝে মাঝে রাস্তায় ডাকাইতে ধরে রাইতে চললে এত ঠিক করো, রাস্তায় চলার পরে মাঝে মাঝে ডাকাইতে ধরে। আমার ড্রাইভার কয়, হুজুর সামনে অবস্থা ভালো না, কিন্তু গাড়ি পিছনের দিক যাওয়া যাবে না, ইসলাম বিপদে পড়লে পিছনে যাওয়া জায়েজ করে নাই, বিপদে পড়লে পিছে যাওয়া যাবে না, সামনে যাবেন, যাও। ড্রাইভার আমি কই বড়, আমরা তো গান গাইছি না, ওয়াজ করেছি, আলোচনা করছি। আমি যতক্ষণ আলোচনা করছি আর ভিতর দিয়ে যদি আমি একটু ভালো হই, আমার সুতা একটা ভালো হয়, টোটাল ওয়াজ মাহফিল সাকসেস। সুতরাং বিপদে পড়ার কোনো কারণ নাই, আল্লাহর উপর ভরসা করি। বিপদে পড়ে গেলে সালাম দেই, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওই যারা বিপদ ঘটাইতে দাঁড়ায় ছিল ওরা মনে মনে ভাবে সালাম দিছে, মানে কিছুই কয় না, আস্তে করে ফিরে উত্তর দেয় না, কথা বলে। এটা সম্মান, এটা কি? আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি যেখানে ওনার বিরুদ্ধে কথা হচ্ছে ওই কাফেলার ভিতরে দুইটা উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলে সালামের উত্তর দিলেন, চেহারার দিকে তাকিয়ে রইলেন। আমরা বলছি কি ভাবছি কি আর হলোটা কি? আসলে যেমনটা ভাবছিলাম লোকটা তেমন নয়। শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। অজ্ঞ মূর্খ অভিজ্ঞ মানুষগুলি যখন কিছু বলতো তখন সালামের মাধ্যমে কথা বলতো। উনি যে ভদ্র ওইটা উনি দেখাইতেন। অভদ্র মানুষগুলির সামনে যখন ওনার ভদ্রতা প্রকাশ করে দিতেন, অভদ্র মানুষগুলি ওনার পক্ষে চলে আসতেন, ওনার নীতিমালায় চলে আসতেন, ওনার আদর্শে চলে আসতেন। আর উনি তাদেরকে দাওয়াত দিতেন, আল্লাহরে ভয় করো, নবীজির আদর্শে চলো, টোটাল জিন্দেগি সাকসেস হয়ে যাবে। তাই এই লোকটা রাত্রের আধারে নিরিবিলি পরিবেশে আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি একটু আব্বু ডাক শুনতে চাই, মনটা চায় আমার। আমি তো দিলাম কেন দিলাম এটা তো আমি জানি না। কোন জায়গায় ভুল আমার এটা তো আমার জানা নেই। কি হয়েছে আমার তুমি বলো না। আল্লাহ তুমি কি একটা বাচ্চা আমারে দিবা? শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে রাতের আধারে কঠিন সময়ে কথাগুলি বলতে অনেক দিন পরে আল্লাহ ওনার মুনাজাত করেছে। আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি রাতের গভীরে আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি কি আমার একটা বাচ্চা দিবা? দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ কয়, আব্দুল আজিজ 80+ বয়স, 80-র উপরে বয়স, এই মুহূর্তে তুই চাইলে তবে আমার দেবার মতো ক্ষমতা আছে। আমি তো সেই আল্লাহ। আল্লাহ কি বুড়া হয়? না, আল্লাহ হামেশা সে और हमेशा रहेगा। আল্লাহ 24 ঘন্টা প্রতিদিন, প্রতি রাত, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতি বছর সব সময় এক। আল্লাহর মাঝে কোনো পরিবর্তন নাই। আল্লাহ কয়, শাহ আব্দুল আজিজ আমার কাছে চাইলেন, আমি আসলেই তোর কথাটা শুনলাম। একাধারে প্রতিদিন প্রতি রাত আমার কাছে আবেদন করতে তোর আমলের বিনিময় আজকের মুনাজাত আমি আল্লাহ দণ্ডক করে নিলাম। আব্দুল আজিজ রে, আমি তোর সন্তান দিব, আমি আল্লাহ ইচ্ছা করেছি। তবে আমি তোমারে বলে দিতে চাই, শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ডাক দিয়া বলে, তুমি যে মুরিদ বানাইলা, মুরিদের ভেতরে অমুক একটা মুরিদ, তার নাম হলো এই। হে আব্দুল আজিজ, এই মুরিদটারে খবর দিয়া তোমার কাছে আনবেন। আনার পরে তাকে তুমি বলবে, এই মুরিদের একটা মেয়ে আছে। শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বিয়ে করবেন, ঘটক হইল আল্লাহ। ঘটক কেডা? আল্লাহ। আর আমাদের ঘটক হইল গাঞ্জাখোর। কই তোমারে বিয়ে করায় দেব, মেয়ের পক্ষ থেকে 10,000, ছেলের পক্ষ থেকে 10,000, 20,000 ঠিক কিনা? এই কোনটাকে বিয়ে জীবনে করে না। কথা কয় না। এই সুদ দিয়া ঘুষ দিয়া বিয়ে আপনি করেন না। প্রথম ঠেলায় ঘুষ দিয়ে বউ আনতেছে, বউয়ের নাম থাকবে ঘুষ ফাতেমা। কথা হ্যাঁ, এই ঘুষ দিয়ে বিয়ে করার কোনো প্রয়োজন নাই। আপনি সরাসরি কথা বল। ওয়াইফের পেটে বাচ্চা আসলে কখনো আল্লাহরে বলবেন না, আল্লাহ ছেলে দেও না হয় মেয়ে দেও, কি দিব এটা চাইবেন না। বলবেন, আল্লাহ আমাকে একটা বাচ্চা দাও, তবে প্রতিবন্ধী দিও না, সুস্থ অঙ্গ রাইখা সুন্দর একটা বাচ্চা এই পৃথিবীতে ভূমিষ্ঠ করায় দাও। ছেলে দিবা না মেয়ে দিবা, ব্যাপারটা দিবা। আমারে কি দিলে ভালো হবে এটা তুমি ভালোই জানো। আর আমি যদি চাই আল্লাহ ছেলে দাও, আল্লাহ দিয়া লাগবে। ছেলে দেওয়ার পরে রেন্ডি গাছের গুড়া দিয়ে ইয়া বাবা এত কষ্ট করে মা বাবা ঢাকাতে পাঠাইছে, গার্মেন্টসের এক মাইয়া বিয়ে করে
এখন ফোন দেওয়ার পরে আব্বা আর আম্মা কৃষক মানুষ, বাড়িতে বৈশা বৈশা কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় কান্দোস কে? ওই সময় চাইছিলে কে? তোর চাওয়া পূর্ণ করতে যায় আমি কাজটা করে দিছি, কান্দোস কে? ওই সময় কইতালে না আল্লাহ একটা বাচ্চা দিও, সুস্থ দিও, সুন্দর দিও, অঙ্গ করে ভালো দিও, ছেলে দিবা না মেয়ে দিবা, দায়িত্ব তোমারে দিও। আমার ফ্যামিলিতে কে আসলে ভালো হবে ব্যাপারটা আল্লাহ ভালো জানে। শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাইতেছেন। শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ডাক দিয়া বললেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল আজিজের দোয়া কবুল হয়ে গেছে। তোমার মুরিদরে খবর দিয়া নো, তার একটা মেয়ে আছে বটল গাড়া। আল্লাহ আল্লাহ নিজেই ঘটক। হযরত শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন, ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, আব্দুল আজিজ রে, আমার কাছে আবেদন কইরে তুমি ঘুমাইলা, আমি তোমারে বলতে চাই মুরিদরে ডাক দিয়ে আনো, আইনা বলো তোমার নাকি একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, যদি তুমি রাজি হও। তবে আমি এমনিতেই বলি নাই, আমি বলেছি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, আমি যদি তোমার মেয়েটাকে বিবাহ করি, দুইজনের মিলনের মাধ্যমে একজন আল্লাহর ওলির জন্ম হবে পৃথিবীতে। এই কথা মুরিদরে বলল। মুরিদ আশ্চর্যান্বিত হয়ে গেছে, এত বড় হুজুর যদি আমার বিয়াই হয়, এত বড় হুজুর যদি আমার শ্বশুর হয়, মুরিদ ডাক দিয়া কয় আত্মীয় হয়ে যাবে। কথা কয় না? এত বড় হুজুর, এতদিন আমার পীর সাহেব ছিল, এখন আমার শ্বশুর হয়ে, আমি শ্বশুর হয়ে যাব, এই হুজুরের শ্বশুর হবো, এটা কি চারটিখানি কথা? এই জন্য কোন ভালো লোকদের সম্পর্ক, ভালো লোকদের সাথে সম্পর্ক, আত্মীয় করেন ভালো লোক দেখে দেখে। শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মুরিদরে ডাক দিয়ে আনলেন, আইনা কৌশলে সুন্দর করে নম্র ভাষায় ভদ্রতার সহিত সুন্দর সুন্দর করে সেন্টেন্স সেন্টেন্স বাই কথাগুলি বললেন। আমি আওয়াজ পেয়েছি তোমার কাছে একটা মেয়ে আছে, এই মেয়েটা যদি আমি বিবাহ করতে পারি, তুমি আমার কাছে বিবাহ দাও, দুইজনের মিলনের মাধ্যমে একজন স্পেশাল আল্লাহর ওলির জন্ম হবে। মুরিদ ডাক দিয়ে কয়, আপনি আমার কাছে এই কথা বলছেন, আমি আপনাকে না করতে পারি নাই, আমি আনন্দিত হয়েছি, একটু ওয়েট করেন, আমি আমার মেয়ের সাথে একটু পরামর্শ করি। হে বন্ধু আমার, এই মুরিদ আস্তে আস্তে করে এই মুরিদটা বাড়িতে চলে গেছে, মেয়ের ডাক দিছে আসো আসো। মেয়েটাকে ডাক দিয়ে কাছে আনলেন। আমি পীর সাহেবের কাছে গেলাম, আল্লাহর ওলি আমাকে ডাক দিয়ে বলল, ওলির কাছে যদি তোমার বিবাহ কমপ্লিট হয়ে যায়, ঘুমাও, আমার কাছে বিবাহের প্রস্তাব রাখা হলো, তোমরা দুইজনের সংসারের ভিতরে একজন আল্লাহর ওলির জন্ম হবে। মেয়েটা ডাক দিয়ে বলল, বাবা তুমি প্রস্তাবে রাজি হয়ে যাও, তুমি প্রস্তাবে রাজি হও, আমি রাজি। আমি রাজি হয়ে গেছি, কারণ মেয়েটা ইসলামী মাইন্ডের, পর্দায় থাকার কারণে আল্লাহর ওলির নাম বলার সাথে সাথে বুঝতে পেরেছে আমার কপাল খুলে গেছে, আমার কপাল খুলে গেছে, মেয়েটা রাজি হয়ে গেছে। যাও বাবা তুমি প্রস্তাব নিয়ে যাও, যা বলো আপনার প্রস্তাব জেনারেট হয়েছে। এই মুরিদ আল্লাহর ওলির দরবারে আবার গেলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি গো, মেয়ের সাথে পরামর্শ হয়ে গেছে। কি বলেছে? কি বলেছে? আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি হয়েছে, বিবাহের কাজ আপনি রেডি করতে পারেন। এই জন্যই যুবক, তুমি ইসলামী মাইন্ডের মেয়ে বিয়ে করবা, টিকটক করে হেরে করবা না, তাই না?
ইসলামী মাইন্ডের মেয়ে বিয়ে করবা টিকটক করে ওরে তুমি বাদ দিবা, বেপরদাই চলে ওরে বাদ দিবা, ঘন ঘন কথা কয় আরে বাদ দিবা। হে যুবক রে, বাজারে ওপেন ঘুরে ঘরে বাদ দিবা, শহরে একলা একলাই চলে ওরে বাদ দিবা, পুরনাটা গলায় রাখে বুকে রাখে না ওরে তুমি বাদ দিবা। ইসলামী মাইন্ডের মেয়ে যদি আনতে চাও, ইসলামী মাইন্ডের মার্কেটে যাও। ইসলামী মাইন্ডের মেয়ে যদি আনতে চাও, গোবিন্দপুর বাজারে খুঁজলে হবে না, গৌরীপুর গেলে হবে না, শম্ভুগঞ্জের মোড়ে দাঁড়াইলে হবে না, হে বন্ধু আমার ময়মনসিংহ শহরে ঘুরলে হবে না, ঢাকা সিটি, উত্তরা, বনানী, ওই সব জায়গার ভিতরে, গুলশানের ভিতরে খুঁজলে পাওয়া যাবে না। তারা যেই মার্কেটে তৈরি হয় ওই মার্কেটে যাইবা, ওই মার্কেটের নাম হলো মাদ্রাসা। ইসলামী মাইন্ডের মেয়ে আনবা শ্বশুরটা, ইসলামী মাইন্ডের কিনা শ্বশুরটা, ওয়ায়াম সোনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাকুমুল জাহিলুন। জমিনে চলার সময় ভদ্রভাবে চলে, শ্বশুরের ভিতরে লোভ নাই, হিংসা নাই, শ্বশুরটার ভেতরে ইসলামী মাইন্ড ছাড়া দুনিয়ার কোনো আকর্ষণ তার হৃদয়ে নাই। শ্বশুর দেখবা, ফ্যামিলি দেখবা, স্ত্রী ইসলামী মাইন্ডের দেখবা, পরে তুমি বিয়া করবা, যেই দিন তুমি তারে বউ বানাইয়া ঘরের ভিতরে আনবা, ওই দিনই আকাশ থেকে ডাইরেক্ট রহমতের লাইন আমার আল্লাহ খুলে দিবে। এই জন্যই বন্ধুরা দেখবে বাংলাদেশের আলেম উলামা, হক্কানি মুহাক্কিক, আলেমে দ্বীন, মুত্তাকি, পরহেজগার যারা রয়েছে, তারা দেখবেন অল্প পয়সা অল্প বেতনে মসজিদ মাদ্রাসায় চাকরি করে, তবে জীবনটা বড় চাকচিক্যে তারা চালায়, অভাব নাই, অভাব নাই, বড় সুন্দর করে চলে। অল্প টাকার ভিতরে রহমত আছে, বরকত আছে। আপনি রহমত বরকত কিভাবে বুঝবেন? আপনি মাসে ইনকাম করেছেন 12,000 টাকা, ফ্যামিলির জন্য খরচ করেছেন 13,000 টাকা, 1,000 টাকা আপনার ঋণ করতে হয়েছে, এর দ্বারা বোঝা গেল ফ্যামিলির ভিতরে বরকত ঢুকে নাই। আপনি মাসে 12,000 টাকা ইনকাম করলেন, 12,000 টাকা ইনকাম করার কারণে এক মাসের ভিতরে 10,000 টাকা ফ্যামিলির জন্য চাহিদা পূর্ণ হয়েছে, 2,000 টাকা আপনি রিজার্ভে রাখতে পারছেন, 2,000 টাকা সেইভে রাখতে পেরেছেন। এর দ্বারা প্রমাণ হলো 12,000 টাকা বেতনের চাকরি করার পরে, 10,000 টাকা খরচ করার পরে 2,000 টাকা অতিরিক্ত থাকার কারণে এবার বোঝা গেল ফ্যামিলিতে বরকত ঢুকেছে। কি ঢুকছে? বরকত ঢুকেছে। হে বন্ধু আমার, এই জন্য শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ইসলামী মাইন্ডের মেয়েকে ডাক দিয়ে আনলেন। কথাবার্তা পাকা পুক্তা হয়ে গেল, বিবাহের ডেট ফাইনাল হয়ে গেছে। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ডেট ফাইনাল করলেন, বিবাহ কমপ্লিট হয়ে গেছে। যেদিন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বাসর ঘরে যাইবেন, এই দিন ওয়াইফের ডাক দিয়া বললেন, ওযু করো। কি করো? ওযু করো। আমরা তো গায়ে হলুদের অনুষ্ঠান করি, ডেক সাইডের বাজনা দেই, আল্লাহ ডাক দিয়া কয়, যেই দিন তোর বিয়ে শুরু, এই দিন থেকেই তোর ঘরে সিনেমা শুরু। ঠিক কিনা? এই দিনই ঘরে সিনেমা ঢুকছে। রহমতে তো কেমনে কথা কয় না।